বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে এসেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিরোধী দল নয়, বরং ক্ষমতাসীন বিএনপিরই এক সংসদ সদস্য নীলোফার মনি চৌধুরী। একটি টেলিভিশন টক শোতে তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যা শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, তার নিজের দলের মধ্যেও আপাতভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন আপাতভাবে কথাটা বললাম? কারণটা পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। কেন তিনি বললেন আন্দোলনের সময় স্নাইপার ছিল? কেন নীলোফার চৌধুরী মনি বললেন অনেক কিছুই এখনো অজানা? কেন বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল তার বক্তব্যের বিরোধিতা করলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, নীলোফার চৌধুরী যে কথাটা বলেছেন সেটা কি একেবারে নতুন কথা, নাকি এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব তিনিও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন? আর আমরা দেখব নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে ওই 2024-এর সেপ্টেম্বর মাসে মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, সেই বক্তব্যের সঙ্গে কি এই বিতর্কের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? আজ আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, বরং তথ্য, বক্তব্য এবং প্রশ্ন এই তিনটিকে পাশাপাশি রেখে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে বলি নীলোফার মনি আসলে কি বললেন। নীলোফার মনি মূলত তিনটি বিষয় সামনে এনেছেন। প্রথমত, তার দাবি আন্দোলনের সময় এমন কিছু গুলির ঘটনা ঘটেছিল যা নিয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, তিনি স্নাইপার ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তৃতীয়ত, তিনি বলেছেন পুরো ঘটনার পেছনে পরিকল্পনা ছিল কি না তা তদন্ত হওয়া উচিত। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি বলেননি জুলাই আন্দোলন ভুয়া ছিল, এটা তিনি বলেননি। তিনি এটাও বলেননি যে সব কিছু বিদেশি ষড়যন্ত্র ছিল, বরং তিনি প্রশ্ন তুলেছেন যে ঘটনাগুলোর এখনো পূর্ণ ব্যাখ্যা নেই, সেগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু দেখুন, রাজনীতিতে প্রশ্ন তোলাও কখনো কখনো বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে বর্তমান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে একটি ঐতিহাসিক গণ আন্দোলন হিসেবে দেখা হবে, নাকি একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হিসেবে দেখা হবে, এই ব্যাপারটা নিয়ে বিতর্ক আজকের নয়, পুরনো, গত প্রায় 2 বছর ধরে চলছে। ফলে এই আন্দোলনের ভেতরে অদৃশ্য পরিকল্পনা বা অন্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেটা উঠতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন এত সমালোচনা নীলোফার চৌধুরীর? গতকাল আমি বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলো দেখছিলাম, তাদের অনলাইন সংস্করণ, এবং সেখানে আমার দেশ পত্রিকা তো একেবারে ভয়ঙ্করভাবে এই নীলোফার চৌধুরীর বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এবং গতকাল আমি দেখছিলাম মাসুম হবেন, তিনি আবার জামায়াতের নেতা, তিনি বলেছেন বিএনপি তারা ওই গণ আন্দোলনে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। তো সমালোচনার প্রধান কারণটা হচ্ছে রাজনৈতিক। 24শে জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান কীরকম জানেন? অনেকটা সেই ধর্মেও আছি, জিরাপেও আছি, মানে পরস্পর বিরোধী দুই শিবিরে, দুদিকেই আছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হঠাও তাকে 24-এর আন্দোলনের সমর্থনে তাই নেমে পড়েছিল বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বেঁধে বিএনপি ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির পুরনো জোট সম্পর্ক ছিল, তাই জোট বাঁধতে অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়ওনি।
আর জামাতের শেকড় যে পাকিস্তানে, এই সত্যিটা বিএনপির অজানা নয়। তাতে বিএনপির এতকাল কোনো অসুবিধা হয়নি, হওয়ার কথাও নয়। কারণ বিএনপি আদর্শগতভাবে হলো একটা খিচুড়ি পার্টি। আমার কথায় কেউ বিরোধ জানিয়ে বলতেই পারেন যে বিএনপির আদর্শ বলে কিছু নেই, সুতরাং আমি কেন বললাম আদর্শগতভাবে খিচুড়ি পার্টি। যদি কেউ একথা বলেন, আমি তার বিরোধটাকে কিন্তু মানতে পারবো না। কারণ দেখুন, সব কিছুরই একটা নিজস্ব ধর্ম বা বিশেষত্ব থাকে, সেটাকেই বলা হয়, ওই বিশেষত্বটাই বলা হয় তার আদর্শ। যেমন খিচুড়িরও একটা বিশেষ ধর্ম আছে, কোনটা কতটা দিতে হবে, চাল ডাল মশলাপাতি আলু কিংবা চিংড়ি, কোনটা কি দিতে হবে, সেটা হচ্ছে খিচুড়ির আদর্শ। বিএনপির খিচুড়িটা কিরকম দেখুন, এখানে পাকপন্থী আছে, পাক বিরোধী আছে, মুক্তিযুদ্ধপন্থী আছে, মুক্তিযুদ্ধ বিরোধী আছে, ভারতপন্থী আছে, ভারত বিরোধী আছে, মৌলবাদী আছে, আবার উদারবাদীও আছে, আরো বিশেষ করে বলা যায় জামাতপন্থী আছে, আবার জামাত বিরোধীও আছে। তো 24-এর আন্দোলন ছিল শেখ হাসিনা হটাও আন্দোলন। বিএনপি সানন্দে অংশ নিয়েছিল, 5 আগস্টে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন। বিএনপি একেবারে যাকে বলে কায়েমনোবাক্যে সেই আন্দোলনের সঙ্গে ছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হলো, একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ভেঙে দেওয়া হতে থাকলো। বিএনপি কখনো কোনো প্রতিবাদ করেছে? করেনি। বিএনপি তার সঙ্গেও ছিল। আবার বিএনপি এখন তাহলে বিএনপি কেন হঠাৎ চলে গেল, এই প্রশ্ন তুলতে শুরু করলো 24-এর গণ আন্দোলন নিয়ে। বিএনপি তো একেবারে যাকে বলে পূর্ণভাবে ছিল এই 24-এর গণ আন্দোলনের সঙ্গে। তাহলে আজকে কেন এত সমালোচনার প্রধান কারণ রাজনৈতিক। 24-এর জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান একদম ওই যেটা আগে বললাম একটু আগে, যেটা থাম্বনেলে দিয়েছি, ধর্মেও আছি, জিরাফেও আছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অতএব হটাও তাকে। 24-এর আন্দোলনের সমর্থনে নেমে পড়েছিল তাই বিএনপিও। জামাত সহ মৌলবাদী শক্তি ও জামাতের ছায়া ছাত্র জনতার সঙ্গে জোট বাঁধতে তাদের অসুবিধা হওয়ার কথা ছিল না, তা হয়নি। কারণ জামাতের শিকড় যে পাকিস্তানে, এই সত্য বিএনপি বলেছে। ওই যে খিচুড়ি পার্টির কথা বললাম, তো সেই খিচুড়ির আদর্শ নিয়ে বিএনপি চলেছিল। সেই চলার মধ্যে তাদের মধ্যে 24-এর আন্দোলন ছিল, এবং তাতে যেটা মুজিবরের মূর্তি ভাঙা হতে, 32 নম্বর ধানমন্ডি ভাঙা হতে বিএনপির মধ্যে কিঞ্চিত গুঞ্জন উঠেছিল বটে, তবে বড় ঢেউ কিছু ওঠেনি, ওটার কথাও নয়। কারণ বহু বছর পর ক্ষমতার স্বাদ পাওয়া, সেই আনন্দে বিভোর সবাই। পাকিস্তানে সঙ্গে প্রেম হচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান চওড়া হচ্ছে। আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে তিনি কম্পিউটারে তিনি বলছেন উনি পেছনে চলে যাচ্ছেন, তিনি সব কিছু তিনি বলে দিচ্ছেন, সব মুছে ফেলা হচ্ছে, সব কিছু মুছে দেয়া হচ্ছে। তখনও তো বিএনপির কোনো হেলদোল ছিল না। দলের পাকপন্থী জামাতপন্থী অংশ দাবিয়ে রেখেছিল বিএনপির ভেতরের বিরুদ্ধপন্থীদের, কারণ সরকারের থাকাটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বিএনপি যখন ক্ষমতার সুবিধা পেয়ে দেশ জুড়ে চাঁদাবাজিতে